আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগতম। আজ 12 মে সোমবার। আজকের সন্ধ্যার বিশেষ খবর হলো কাছাড় জেলা পরিষদে বৃহৎ জয় বিজেপির, অর্ধেকে আটকে গেল কংগ্রেস। এ ব্যাপারে বিস্তারিত থাকবে প্রতিবেদনে। কাটিগড়ায় শাসক বিরোধীর ঝুলিতে জেলা পরিষদ আসন সমান। পুতনিদ্বীপের 5 নম্বর ওয়ার্ডের চমক, বর্ণালীর জয় নজর কাড়ল সবার। ভোট গণনা কেন্দ্রে মৃত্যু পুলিশ কর্মীর। শ্রীভূমির লক্ষ্মীবাজার জেলা পরিষদ আসনে রেকর্ড সৃষ্টি করে জয়ী হলেন কংগ্রেস প্রার্থী নীলুফা ইয়াসমিন। জয়ের ব্যবধান প্রায় 29,000। বরাক উপত্যকার বহুল চর্চিত আসন হাইলাকান্দি জেলার রামচন্দ্রী নিমাইচাঁদপুর জেলা পরিষদ আসনে জয়ী হলেন নির্দল প্রার্থী বিধায়ক সুজাম ঘনিষ্ঠ দিলওয়ার হোসেন ববুইয়া। পরাজয় বরণ করলেন যুবনেতা রাইজর দলের জহিরুদ্দিন লস্কর। প্রায় 7,000 ভোটে জয়ী হলেন দিলওয়ার। শ্রীমন্ত কানিশাইল বাসাইল জেলা পরিষদ আসনে জয়ী হলেন কংগ্রেসের মুস্তাক আহমেদ। দুর্লভচূড়া জেলা পরিষদ আসনে জয়ী হলেন বিজেপির মনোনীত প্রার্থী প্রণব নাথ। রাজাটিলা উমরপুর জেলা পরিষদ আসনে জয়লাভ করলেন কংগ্রেস প্রার্থী জিল্লুর নূর চৌধুরী। 26,000 ভোটের বিশাল ব্যবধানে জয়ী হলেন শ্রীভূমির ঠিলাবাড়ি বান্দরকুনা জেলা পরিষদের কংগ্রেস প্রার্থী আইনজীবী মমতাজ বেগম। হাইলাকান্দির জামিরা শাহবাজ জেলা পরিষদ আসনে ঐতিহাসিক জয়লাভ মান্না পত্নীর। জয়ের ব্যবধান প্রায় 37,000। আনিপুর জেলা পরিষদ আসনে জয়লাভ করলেন বিজেপি প্রার্থী রেজওয়ানা বেগম। 3,000-এর অধিক ভোটের ব্যবধানে কংগ্রেসকে হারিয়ে জয়ী হয়েছেন শ্রীগৌরী জেলা পরিষদ সদস্য বিজেপির অর্চনা সরকার দত্ত। ভুবনেশ্বরনগর শ্রীকুনা জেলা পরিষদ আসনে প্রায় 11,000 ভোটের ব্যবধানে জয়লাভ করলেন নির্দল প্রার্থী ফরিদা পারভিন লস্কর। মাইজগ্রাম সুপ্রাকান্দি জেলা পরিষদ আসনে জয়ী হলেন ভারতীয় জনতা পার্টির সাথী রায়। জেলা বিজেপি কার্যালয়ে উৎসব মুখর পরিবেশ। রাজাটিলা উমরপুর জেলা পরিষদ আসনে জয়ী হলেন কংগ্রেসের জিল্লুর নূর চৌধুরী। হাইলাকান্দি জেলার আলগাপুর কাঞ্চনপুর জেলা পরিষদ আসনে বিজেপি প্রার্থীকে 9,000-এর বেশি ভোটে হারিয়ে জয়লাভ করলেন কংগ্রেস প্রার্থী আফতাবউদ্দিন লস্কর। নীলামবাজার জেলা পরিষদ আসনে জয়লাভ করলেন বিজেপির অভিজিৎ রায়। হাইলাকান্দির কাটলিজোড়া বাগচুড়া জেলা পরিষদ আসনে জয়ী হলেন বিজেপির পম্পা দাস। শিলচর জেলা পরিষদ আসনে জয়লাভ করলেন কংগ্রেস প্রার্থী নূর ইসলাম বড়বুইয়া। কাছাড়ের ভুবনেশ্বর শ্রীকুনা জেলা পরিষদ আসনে জয়ী হলেন নির্দল প্রার্থী ফরিদা পারভিন। জয়ের ব্যবধান প্রায় 10,000। সুনাই সমষ্টির কাপ্তানপুর কাজিনগর জেলা পরিষদ আসনে জয়ী হয়েছেন বিধায়ক সাধু ঘনিষ্ঠ নির্দল প্রার্থী সুফিয়ান লস্কর। লুয়াইরপুয়া জেলা পরিষদ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হলেন বিজেপির স্বপন কুমার দাস। চাঁদকিরা জেলা পরিষদ আসনে জয়ী হয়েছেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজেপির অনিল কুমার ত্রিপাঠী। পাথারকান্দির রাধাপিয়ারি জেলা পরিষদ আসনে বিপুল ভোটে জয়ী হলেন বিজেপি প্রার্থী শ্রীমতী বীণারানী সিনহা। পাথারকান্দির কানাইনগর ফাকুয়া জেলা পরিষদ আসনে জয় পেলেন বিজেপির মনোনীত প্রার্থী শ্রীমতী সুজামিনী দাস। রাতাবাড়ির চেরাগি জেলা পরিষদ আসনে জয়ী হলেন বিজেপির পঙ্কজ রায় শর্মা। দুর্লভচূড়া জেলা পরিষদ আসনে বিপুল ভোটে জয়লাভ করলেন বিজেপির প্রণব মুখার্জি। ভৈরবনগর জেলা পরিষদ আসনে জয়লাভ করলেন বিজেপির শ্রীযুক্ত রাজেশ দাস এবং কালীগঞ্জ জেলা পরিষদ আসনে কংগ্রেস প্রার্থী খাদিজা বেগমের প্রতিনিধি রিজু আহমেদের বৃহৎ জয়লাভ। জয়ের ব্যবধান প্রায় 33,000। ভারত পাক সিজ ফায়ারের পর 32টি বিমানবন্দর পুনরায় চালু। শ্রীনগরের পরিষেবা এখনো বন্ধ। যুদ্ধবিরতির মধ্যে দিল্লি মুম্বাই বিমানবন্দরে নতুন নির্দেশিকা জারি। ভারত পাকিস্তান যুদ্ধবিরতিতে শেয়ার বাজারে রেকর্ড উত্থান। সব জল্পনার অবসান। সবাইকে কাটিয়ে টেস্ট ক্রিকেট থেকে অবসর নিলেন বিরাট কোহলি। এবং সর্বশেষ খবরটি হলো পাকিস্তানকে মার্কা মারা ভিখারি আক্কা আসাদউদ্দিন ওয়াইসির। এবারে শুনুন বিস্তারিত খবর। হৃদয় বিদারক ঘটনা। ভোট গণনা কেন্দ্রে আকস্মিক মৃত্যু ঘটল এক পুলিশ কর্মীর। কর্মরত অবস্থায় মৃত্যু হয় শ্যামলাল চন্দ্র রায় নামে এক পুলিশ কর্মীর। তিনি বিলাসীপাড়ার ভোট গণনা কেন্দ্রে ডিউটিতে ছিলেন। উচ্চ রক্তচাপে মৃত্যু হয় বলে জানা যায়। শ্যামলাল চন্দ্র রায় বঙ্গাইগাঁওয়ের টুলুঙ্গিয়ার বাসিন্দা। অপরদিকে শ্রীভূমি জেলার পাথারকান্দি বিধানসভা কেন্দ্রে পঞ্চায়েত নির্বাচনে স্থানীয় রাজনীতিতে এক নতুন দৃষ্টান্ত স্থাপন করলেন লুয়াইরপুয়া ব্লকের পুতনি গ্রাম পঞ্চায়েতের ওয়ার্ড নম্বর 5-এর প্রার্থী বর্ণালী পোলাই। এমএ পাস এই উচ্চশিক্ষিতা ও প্রগতিশীল নারী 3 জন শক্তিশালী প্রার্থীকে পরাজিত করে দলীয় রঙের বাইরে গিয়েও জনগণের আস্থা অর্জন করে জয় ছিনিয়ে নিলেন। অপরদিকে কাছাড় জেলা পরিষদে বৃহৎ জয় বিজেপির, অর্ধেকে আটকে গেল কংগ্রেস।
কাছাড়ে পঞ্চায়েত নির্বাচনের ভোট গণনা পর্ব সুষ্ঠুভাবে সম্পন্ন হলো। জেলার আইএসবিটি ও আইএসটিডিতে দ্বিতীয় দিনের ভোট গণনা পর্ব শেষ হয়। একই সময় জেলা লক্ষ্মীপুরে রাতেই শেষ হয় গণনা। ইতিমধ্যে বিভিন্ন দলের প্রার্থীরা জয়ী হয়ে উল্লাসে মেতে উঠেছেন। কাছাড়ের জেলা পরিষদ আসনগুলোর মধ্যে 16টি আসনে বিজেপি জয় লাভ করেছে, 7টি আসন কংগ্রেস দখল নিয়েছে এবং 2টি আসনে জয়ী হয়েছে নির্দল প্রার্থী। এদিকে সমজেলা লক্ষ্মীপুরের 4টি জেলা পরিষদ আসনে বিজেপি প্রার্থী 4টিতেই জয়লাভ করতে সক্ষম হয়েছে। পালরবন দেওয়ান এবং বিন্নাকান্দি ভুবনহিল জেলা পরিষদে বিজেপি প্রার্থী যথাক্রমে দেবজ্যোতি বাউরি ও কিষান রিকি আসন বিপুল ভোটে জয়ী হন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী 2 জন হলেন লক্ষ্মীপুর দিলখুশ আসন থেকে সীমা দেব ও বরতল হরিনগর আসনে বিজয়ত মাহাতো। শিলচর জেলা পরিষদে বিজেপি পরাজিত করে কংগ্রেস প্রার্থী নূর ইসলাম জয়ী হন 1421 ভোটে। ধলাই বিধানসভা কেন্দ্রের অধীন 4টির মধ্যে 3টি জেলা পরিষদ সদস্য আসনে যথাক্রমে বিজেপির প্রার্থী পম্পীনাথ চৌধুরী, মিহির কান্তি রায় ও ধর্মেন্দ্র তিওয়ারি বিপুল ভোটে জয়লাভ করেছেন। একটি পেয়েছে কংগ্রেস দল, সালমা আক্তার লস্কর জয়লাভ করেন। সোনাই কেন্দ্রের 4টি জেলা পরিষদের মধ্যে 3টি আসন কংগ্রেস দখল করেছে, একটি আসনে নির্দল প্রার্থী জয়লাভ করেছেন। দিদারখুশ নকদিরগ্রাম জেলা পরিষদ আসনে এজিপি প্রার্থী খান বাহাদুরকে অনেক ভোটের ব্যবধানে পরাজিত করে জয়ী হন কংগ্রেস প্রার্থী শাহিন আহমেদ লস্কর। কাপ্তানপুর কাজীডোহর জেলা পরিষদ আসনে কংগ্রেস প্রার্থী মঞ্জুরুল ইসলাম চৌধুরীকে পরাজিত করে জয়লাভ করেছেন নির্দল প্রার্থী সুফিয়ান লস্কর। বাগপুর সোনাবাড়িঘাট জেলা পরিষদ আসনে নির্দল প্রার্থী সাজিদা পারভিন লস্করকে পরাজিত করে জয়লাভ করেছেন কংগ্রেসের প্রার্থী রুবি বেগম মজুমদার। শিবপুর বাঁশকান্দি জেলা পরিষদ আসনে নির্দল প্রার্থী সাজা বেগমকে পরাজিত করে জয়ী হয়েছেন কংগ্রেস প্রার্থী রুহিদা খানম লস্কর। কাটিগুড়া বিধানসভা কেন্দ্রের 4টি জেলা পরিষদ আসন শাসক ও বিরোধী দলের মধ্যে ভাগাভাগি হলো। 2টি আসন বিজেপি ও 2টি আসন কংগ্রেস দখল করেছে। বিক্রমপুর কালীবাড়ি জেলা পরিষদ আসনে বিজেপি প্রার্থী পপ্পি দাস তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেসের অনুরাধা দাসকে পরাজিত করেছেন। কাটিগুড়া লক্ষ্মীপুর জেলা পরিষদ আসনে বিজেপির প্রমীলা বৈষ্ণব তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেসের বর্ণালী মালাকারকে পরাজিত করে জয়লাভ করেন। শালচাপড়া মোহনপুর জেলা পরিষদ আসনে কংগ্রেস প্রার্থী নাজরানা বেগম মজুমদার বিজেপি প্রার্থী রুমারানী দাসকে হারিয়ে বিজয়ী হয়েছেন। মহাদেবপুর গুমরা জেলা পরিষদ সদস্য পদে কংগ্রেস দলের প্রার্থী ত্রয়ীবাসী দাস বিজয়ী হয়েছেন, তিনি বিজেপি প্রার্থী লাভলি চক্রবর্তীকে পরাজিত করেছেন। এদিকে উদারবন্দ কেন্দ্রের 4টি আসনের মধ্যে সবকটিতে ফুটেছে পদ্ম। উদারবন্দ জেলা পরিষদ আসনে জয়ী হন রোহিত সিংহ, আরকাটিপুর আসনে পুষ্পা রবি দাস, রংপুর জেলা পরিষদ আসনে জোনাকি দাস ও দীপ্তি শুক্লবদ্ধ জয়ী হন শালগঙ্গা জেলা পরিষদ আসন থেকে। নির্দল হয়ে মাঠে নেমে কামাল দেখালেন ফরিদা পারভিন, তিনি ভুবনেশ্বর শ্রীকুনা জেলা পরিষদ আসন থেকে বিপুল ভোটে জয়ী হন। ডলু বড়খোলা জেলা পরিষদ সদস্য পদে বিজেপির কঙ্কন নারায়ণ শিকদার বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন। চাতলা শিলকুড়ি জেলা পরিষদে বিজেপি প্রার্থী সরস্বতী রবি দাস তিনি কংগ্রেস প্রার্থী দীপালী রবি দাসকে পরাজিত করেন। তাপাং বড়সাঙ্গুন আসনে জয়ী হন বিজেপি প্রার্থী নৃপেন্দ্র চন্দ্র দাস। অপরদিকে ভারত পাক সিজফায়ারের পর 32টি বিমানবন্দর পুনরায় চালু, শ্রীনগরের পরিষেবা এখনো বন্ধ। ভারত পাকিস্তানের মধ্যে সাম্প্রতিক উত্তেজনার কারণে দেশের 32টি বিমানবন্দরে নাগরিক উড়ান পরিষেবা বন্ধ করা হয়েছিল। অপারেশন সিন্দুরের পর চণ্ডীগড়, অমৃতসর, লেহ, জম্মু সহ গুরুত্বপূর্ণ বিমানবন্দরগুলোতে উড়ান স্থগিত ছিল। সিজফায়ার ঘোষণার পর ভারতীয় বিমানবন্দর কর্তৃপক্ষ এবং অন্যান্য বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থা এই বিমানবন্দরগুলো তাৎক্ষণিকভাবে নাগরিক উড়ানের জন্য পুনরায় চালুর ঘোষণা দিয়েছে। এএআইয়ের বিবৃতিতে বলা হয়েছে 15 মে 2025 সকাল 5টা 29 পর্যন্ত 32টি বিমানবন্দরে নাগরিক উড়ান বন্ধের নোটিশ জারি করা হয়েছিল। এখন এই বিমানবন্দরগুলো তাৎক্ষণিকভাবে উড়ান পরিষেবার জন্য উন্মুক্ত। যাত্রীদের পরামর্শ দেওয়া হচ্ছে এয়ারলাইন্সের ওয়েবসাইটে ফ্লাইটের সর্বশেষ তথ্য যাচাই করতে। তবে জম্মু ও কাশ্মীরের শ্রীনগর বিমানবন্দর এখনো বন্ধ রয়েছে, যা 15 মে পুনরায় চালু হবে বলে জানা গেছে। পাকিস্তানের ড্রোন হামলার চেষ্টার পর নিরাপত্তার কারণে এটি বন্ধ করা হয়, যদিও হামলার প্রচেষ্টা ব্যর্থ হয়েছিল। চণ্ডীগড়ের শহীদ ভগৎ সিং আন্তর্জাতিক বিমানবন্দরে আজ সকাল 10টা 30 থেকে উড়ান শুরু হয়েছে। রবিবার দিল্লি বিমানবন্দর থেকে প্রায় 100টি ফ্লাইট বাতিল হয়েছিল। সিজফায়ারের পর উভয় দেশ শান্তির পথে এগোচ্ছে, যা যাত্রীদের জন্য বড় স্বস্তি। তবে শ্রীনগরের পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সেখানে সতর্কতা অব্যাহত থাকবে। অপরদিকে আন্তর্জাতিক টেস্ট ক্রিকেট থেকে অবসর গ্রহণ করলেন বিরাট কোহলি। কয়েকদিন আগেই তিনি ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডকে নিজের ইচ্ছার কথা জানিয়েছিলেন। তিনি বিসিসিআই তাকে সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার জন্য কিছুটা সময় দিয়েছিল, কিন্তু বিরাট কোহলি নিজের সিদ্ধান্তের শেষ পর্যন্ত অনড় রইলেন।
আপাতত একদিনের ক্রিকেটে তাকে খেলতে দেখা যাবে। কয়েকদিন আগেই টেস্ট ক্রিকেট থেকে অবসর গ্রহণ করেছেন রোহিত শর্মা। লাল বলের ক্রিকেট থেকে হিটম্যান সরে যাওয়ার পরই বিরাট নিজের সিদ্ধান্তের কথা বোর্ড কর্তাদের জানিয়ে দিয়েছিলেন। কিন্তু আগামী জুন মাসে ইংল্যান্ড সফরে যাবে টিম ইন্ডিয়া। দুই দেশের মধ্যে 5 ম্যাচের টেস্ট সিরিজ আয়োজন করা হবে। এই পরিস্থিতিতে বিরাটের কাছে বিসিসিআই অনুরোধ করেছিলেন কিং কোহলি নিজের সিদ্ধান্ত যেন প্রত্যাহার করে নেন, কিন্তু কোনো অনুরোধেই শেষ পর্যন্ত পাত্তাই দিলেন না বিরাট কোহলি। আন্তর্জাতিক টেস্ট ক্রিকেট থেকে বিরাট অবসর গ্রহণ করার পরই টিম ইন্ডিয়া কার্যত একটি অধ্যায়ের অবসান হলো। 2024 সালে টি-20 বিশ্বকাপ জয় করার পরই এই ফরম্যাট থেকে তিনি অবসর গ্রহণ করেছিলেন। এবার টেস্ট ক্রিকেটকেও বিদায় জানাবেন বলে মনস্থির করে ফেলেছেন। কোহলি এখনো পর্যন্ত 123 টেস্ট ম্যাচ খেলেছেন। ইতিমধ্যে তিনি 46.85 ব্যাটিং করে মোট 9230 রান করেন। তার ব্যাট থেকে 30 সেঞ্চুরি, 31 হাফ সেঞ্চুরি এবং 7 ডবল সেঞ্চুরি দেখতে পাওয়া গিয়েছে। ভারতীয় টেস্ট ক্রিকেটের চতুর্থ সর্বাধিক রান সংগ্রাহক হিসাবে অবসর গ্রহণ করলেন বিরাট কোহলি। তার সামনে রয়েছেন সচিন তেন্ডুলকর, রাহুল দ্রাবিড় এবং সুনীল গাভাস্কার। 2011 সালে ভারতের ওয়ানডে বিশ্বকাপ জয়ী স্কোয়াডের সদস্য ছিলেন কিং কোহলি। এই জয়ের মাত্র 2 মাস পরই টেস্ট ক্রিকেটে পা রাখেন বিরাট। অপরদিকে যুদ্ধবিরতির মধ্যে দিল্লি মুম্বাই বিমানবন্দরে নতুন নির্দেশিকা। ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি ঘোষণার পরও উত্তেজনার মধ্যে দিল্লি ও মুম্বাইয়ের আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর এবং মুম্বাইয়ের ছত্রপতি শিবাজী মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর নতুন নির্দেশিকা জারি করেছে। দিল্লি বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, নিরাপত্তা প্রোটোকলের কারণে ফ্লাইটের সময়সূচিতে পরিবর্তন বা নিরাপত্তা চেকপয়েন্টে অপেক্ষার সময় বাড়তে পারে। যাত্রীদের বিমান সংস্থার অফিসিয়াল আপডেট অনুসরণ এবং সোশ্যাল মিডিয়ার অপ্রমাণিত তথ্য এড়ানোর পরামর্শ দেওয়া হয়েছে। বিমানবন্দরে সময় মতো পৌঁছে নিরাপত্তা কর্মীদের সঙ্গে সহযোগিতা করতে বলা হয়েছে। মুম্বাই বিমানবন্দরও যাত্রীদের জন্য বিশেষ নির্দেশিকা জারি করেছে। যাত্রীদের ফ্লাইটের নির্ধারিত সময়ের আগে পৌঁছানো, হালকা ও নিরাপদে ব্যাগেজ প্যাক করা এবং কেবিন ব্যাগে 100 মিলিলিটার পর্যন্ত তরল স্বচ্ছ জিপলক ব্যাগে রাখার পরামর্শ দেওয়া হয়েছে। বোমা অস্ত্র বা হুমকি সংক্রান্ত রসিকতা এড়াতে কঠোর নির্দেশিকা দেওয়া হয়েছে, কারণ এটি গুরুতর নিরাপত্তা লঙ্ঘন হিসেবে বিবেচিত হবে। অপরিচিত ব্যক্তির লাগেজ গ্রহণ না করার পরামর্শ দেওয়া হয়েছে। উভয় বিমানবন্দরই যাত্রীদের সতর্ক থাকতে এবং নিরাপত্তা নিয়ম কঠোরভাবে মেনে চলতে বলেছে, যাতে ভ্রমণ নিরাপদ ও ঝামেলা মুক্ত হয়। অপরদিকে পাকিস্তানকে মার্কা মারা ভিখারি আক্কা আসাদুদ্দিন ওয়াইসির। আন্তর্জাতিক অর্থভান্ডার পাকিস্তানকে নতুন ঋণ মঞ্জুর করেছে, যা নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানালেন AIMIM প্রধান আসাদুদ্দিন ওয়াইসি। তিনি পাকিস্তানকে মার্কা মারা ভিখারি বলে কটাক্ষ করে বলেন, তাদের পারমাণবিক অস্ত্র মানব জাতির জন্য হুমকি। আসাদুদ্দিন ওয়াইসি বলেন, পাকিস্তান স্বীকৃত ভিখারি। এই ঋণ IMF পাকিস্তানকে নয়, তাদের জঙ্গি সংগঠনকে দিয়েছে। আমেরিকা, জার্মানি, জাপান কিভাবে এতে সম্মত হলো? এই অর্থ কখনোই দারিদ্র্য দূরীকরণ, পোলিও নির্মূল বা নারী ক্ষমতায়নে ব্যবহৃত হবে না। এটি শুধু ভারতের বিরুদ্ধে সন্ত্রাসবাদী কার্যকলাপে ব্যবহৃত হবে। আসাদুদ্দিন ওয়াইসি আরো জানান, পাকিস্তানের এই ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায়কে কঠোর পদক্ষেপ নেওয়া উচিত এবং তাদের পরমাণু অস্ত্র নিরস্ত্রীকরণে জোর দেওয়া প্রয়োজন। তার কথায়, উসামা বিন লাদেনকে সামরিক এলাকায় আশ্রয় দিয়েছিল পাকিস্তান, সেটা আমাদের ভুলে গেলে চলবে না। আজকের বিশেষ সংবাদ এখানেই